আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখা করতে যাইতেছি আমার ল্যাংটা গালের বন্ধু। দেখি অত অসুস্থ, আবার ডাক্তার দেখার লাগবে, ডাক্তার দেখায় এরপর আসতেছি। আবার বন্ধু আমার খাওয়ানোর কথাও আছে, দেখি কি খাওয়ায়। হ্যাঁ, বন্ধু নাকি আর অসুস্থ খুবই, গরম গাড়ি পাইতেছি না, হাঁটতেছি। আলহামদুলিল্লাহ, হঠাৎ করে আমার এক বড় ভাইয়ের মোটরসাইকেল পেয়ে গেলাম, সেখানে চড়েই চলে গেলাম আর কি। অবশেষে আমার বন্ধুর জায়গা পেয়ে গেছি। এই যে আমার বন্ধু চলে আসছে। হ্যাঁ, বন্ধুরা হাই দাও তো। ভাই ঠিক আছে, ডাকিটা শরীর চলে না রে ভাই। আমার বন্ধু অসুস্থ নাকি, খুবই অসুস্থ, দেখি হাসপাতাল নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে। কি অবস্থা? হ্যাঁ, আমার শান্তি নাই। কেমন কি আছে? ওরা কই দেখি বিয়ে শাদী কর, তাও করতেছে না। দেখি হাসপাতাল নিয়ে যাইতেছি। হ্যাঁ, কি কয় ডাক্তারে, কি কয় দেখি। আর আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিটের পথ আমাদের শহর। সেখানে যে হাসপাতালটা আছে সেখানে নিয়ে যাব। আর ডক্টরটা আমাদের পরিচিত, আমার বন্ধুর বড় ভাই। তো তাকেই দেখাবো আমরা, দেখি কি অবস্থা। তারপর তো এই অবস্থা, আমরা শহরের ভিতরে চলে আসলাম। আসলে শহরের রাস্তাঘাটটা একটু খুবই খারাপ, যেটা গোস্তারি মোড়ের দিকে। তো আমরা একটু ভোগান্তির ভিতরেই আছি, রাস্তাটা হলে খুবই সুবিধা হয় আমাদের সবার জন্য। তো আমরা শহরের ভিতরে চলে আসলাম। এটা হইতেছে আমাদের গোস্তাহাটির মোড়। এই যে গোস্ত দেখতে পাইতেছেন, গরুর গোস্ত পাওয়া যায়, এই জন্য এখানে গোস্তাহাটির মোড় নাম রাখা হয়েছে। এখান থেকে আমাদের বাসা যাওয়া যায়। আর এটা হইতেছে দেখেন শহরের কুকুরগুলো, স্বাস্থ্যবান কুকুর, মোটামুটি খেয়ে দিয়ে গুলুমুলু হয়ে গেছে। আর এদিকে একটা চাচা দেখতেছি কুকুরের সাথে খনচুটি করতেছে, খুবই ভালো লাগতেছে। আমার বন্ধু আসতেছে, ল্যাকপ্যাক করে আমার বন্ধু আসতেছে। বন্ধু এসে বললো, বন্ধু কোথায় খাবা? আমি বললাম, বন্ধু তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই খাবো, সমস্যা নাই। তো বন্ধু আমাকে বললো যে চল তুই যেখানে যাবি সেখানেই খাওয়াবো, বড় হোটেল। তো আমি বললাম যে না, বড় হোটেল তো বহুত খাইছি, খাবো না, চল নর্মাল একটা হোটেল আছে সেখানে খাবো। তো আমরা এই নর্মাল হোটেলটা কোথায় এটা আমরা আপনাদেরকে জানাবো, ভিডিও শেষে ঠিকানাটা দিয়ে দিব। তো দেখতে পাইতেছেন মাংস, গরুর মাংস, বড় বড় পিস, খুবই ভালো লাগতেছিল দেখে। আমার তো লোভনীয় লেগে গেছে যে কখন দিবে, কখন আমি খাবো। তো বসে গেলাম বন্ধু আর আমি মাংস নিয়ে। আমরা হাফ প্লেট করে অর্ডার দিছি, ও হাফ প্লেট, আমি হাফ প্লেট অর্ডার দিয়েছি। তো আমার মনে মনে চলতেছে লেওরার বন্ধুর কাছ থেকে আমি আরও হাফ প্লেট খাবো, ঠিক আছে, সমস্যা নেই। যেটা আমার মনের মধ্যে আছে, বন্ধু তার জানতেছে না যে বন্ধুর মনের মধ্যে কী চলতেছে। আমিও চিন্তা করতেছি বন্ধু যা কয় কোক, না কয় না কোক, সেটা দেখার বিষয় নাই, আমি আবারও হাফ প্লেট খাবো, এটাই হলো আমার বড় কথা। বন্ধুরা জিগাইতেছে, বন্ধু তুই কি আর খাবি? কয়েছে না। বন্ধু বুঝতেছি না, কারণ বন্ধুর টাকা যাইতেছে, এর লেগে মনে করতেছে বন্ধু আমি আর খাইতাম না, খাওয়ানো ভালো লাগতেছে না। আর বড় কথা না, বন্ধু অসুস্থ দেখে তার খাইতে পারতেছে না। তো আমিও খাওয়ানো টেস্ট করা শুরু করে দিলাম। ভালো লাগতেছিল, একটু ফিল লাগতেছিল। এর আগে যেটা খাইছিলাম তার থেকে একটু কম, কিন্তু আসলে খাবারটা অসাধারণ 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 সুস্বাদু, কী বলবো আপনাকে, মানে খুবই টেস্ট। হ্যাঁ, ছোট হোটেল, আসলে আমরা বড় বড় হোটেলের চাইতে ছোট হোটেলে যাবেন, মাশাআল্লাহ সেগুলো খাওয়ান কিন্তু অনেক ভালো এবং পরিষ্কার আছে, পরিষ্কার, ভালোই লাগতেছিল। তো আমি আপনাদেরকে ঠিকানাটা লাস্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি বন্ধুকে বলতেছি, বন্ধু তুই তাকাস না, আমি খাইতেছি, কেন তোর কষ্ট হইতেছে না? এই কাছে না বন্ধু কষ্ট হইতেছে না, তুই খা। হ্যাঁ, তোর মনে তুই খা। আমি লাউরা বন্ধুরা চিন্তা করতেছি যে আজকে পাইছি, একটু খাইয়া লই, আর সমস্যা নাই। তো বন্ধুরে দোয়া দিতেছি, বন্ধু টেনশন করিস না। আমি আবারও হাফ প্লেট অর্ডার দিয়ে দিছি, তো ডাউল নিয়ে এসেছিলো। আর একটা দুঃখজনক এখানে যেটা হচ্ছে যে সালাডটা ওনারা দিতেছিল, মানে সালাডটা শেষ হয়ে গেছে, থাকলে তারপরেও অল্পটুকু নিয়েছিল কাঁচা, এটা কিন্তু আসলে বাজারের পাশেই। তারপরেও তো ছোট্ট হোটেল, মানে এখানে আসলে যারা খাইছে তারাই জানে মাংসর যে একটা টেস্ট, বড় বড় হোটেলের চাইতে এগুলো হোটেলের মাংসগুলো অনেক টেস্ট হয়। আর মাংসগুলো মনে করেন যে আবারও নিয়ে আসলে, যে আমি অর্ডার করছিলাম হাফ প্লেট, আবার নিয়ে এসে এবারে দেখি মাংস বেশি দিয়েছে। জানি না ভিডিও দেখে মাংস বেশি দিতেছে কি না জানি না, কিন্তু মাংসগুলো দেখছেন পিসগুলো অনেক বড় বড় পিসগুলো করছে, পিসগুলো বড় বড় আর কি, পিসগুলো অনেক বড় বড়ই করছে। খাওয়া দাওয়া শেষ করে আমরাও হাসপাতালের পথে রওনা দিলাম, বন্ধুকে নিয়ে সদর হাসপাতাল দিকে রওনা হয়ে গেছি। এটা হইতেছে আমাদের গার্লস স্কুলের সামনে দিয়ে যাইতেছিলাম।
এরপরে বন্ধুকে বুঝাইতেছিলাম, বন্ধু তুই ডাক্তারের আগে তুই আমার হাতটা দেখা, তোর চোখটা দেখি, তোর কি হয়েছে দেখি একটু। বন্ধু দেখতেছি যে জিনিস হলো কিনা, হ্যাঁ পরীক্ষা করতেছি, দেখুন হাত 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 দেখি। বন্ধু তোর বিয়ার বয়স হয়ে গেছে বন্ধু, এলা তাল বানা বন্ধ কর, বিয়া সাথীটা করে হেলা। হ্যাঁ বন্ধু পার হয়ে গেছে, পার হয়েছে, দেখ রেখাটা দেখ কোনে গেছে, ঠিক গেছে। বন্ধুর হাতও দেখলাম, চোখও দেখলাম, সব কিছু দেখে এটাই বুঝলাম যে বন্ধুর বিয়ের বয়স পার হয়ে গেছে, অবশ্যই বিয়ে করতে হবে। আমরাও চলে আসলাম অবশেষে সেই ডক্টরের কাছে, অলরেডি হাসপাতালের সামনে। হাসপাতালে এসে দেখি অনেক মানুষ বসে আছে রিসেপশনে, ওয়েট করতেছে। আমরাও ডক্টরের কাছে চলে গেলাম। ডক্টর দেখানোর পরে কিছু রিপোর্ট দিয়েছিল ডক্টর, আমরা ওয়েট করতেছিলাম রিসেপশনে বসে যে কখন আমাদের রিপোর্টগুলো আসবে, আমাদের রিপোর্টগুলো দেখবো, আমার বন্ধুর অবস্থা কি ভালো কিনা। বন্ধু আলহামদুলিল্লাহ আমার বন্ধু রিপোর্ট অলরেডি করা শেষ হয়ে গেছে। দেখি বন্ধু রিপোর্ট আমরা ফাইল করছি, ইনশাল্লাহ ভালো আছে বন্ধু। বন্ধু কিছু খাও, ভালো আছেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বন্ধু একটা আতঙ্কের মধ্যে ছিল, হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। এই সামান্য একটু জ্বর ছিল, হ্যাঁ আর অন্যান্য ছিল। তারপর আর কি বন্ধুকে বুঝালাম যে বন্ধু দেখ বিয়ের বয়সও হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে গেল, তুই বিয়েটা কর, তাহলে দেখবি ইনশাল্লাহ অসুখ বিসুখ আর হবে না। আর আমি আপনাদের বলেছিলাম যে লাস্টে হোটেলের ঠিকানাটা দিব, ছোট্ট হোটেল, খুবই টেস্ট খাবার, আপনারা খেয়ে দেখতে পারেন। এটা হইতেছে গোস্তারি মোড় থেকে 2 মিনিটের পথ, আপনার হইতেছে পাইকারি কাঁচা বাজারের ভিতরেই গেলেই আপনারা দেখতে পাবেন আলিম হোটেল, আপনারাও টেস্ট করবেন।